তুমি কি জানো জান্নাতে এমন একটা বাজার থাকবে যেখানে কিছু কিনতে টাকা লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টি মানুষের কল্পনার বাইরে, যে বিষয়টি শুনলে মনের মধ্যে আনন্দের এক ঢেউ উঠে আসে, যে বিষয়টি শুনলে দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট তুচ্ছ মনে হয়। আজকে আমরা কথা বলবো জান্নাতের বাজার নিয়ে। হ্যাঁ ভাই, জান্নাতেও বাজার আছে, কিন্তু সেই বাজার কেমন? সেখানে কি কেনাবেচা হয়? সেখানকার পরিবেশ কেমন? আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সেই অলৌকিক বাজারের বর্ণনা জানব ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, প্রতিদিন সকালে আমরা বাজারে যাই। কাঁচা বাজার, শপিং মল, হাট বাজার। বাজারে গেলে আমরা কি দেখি? ভিড়, চিৎকার, ধুলো, গন্ধ, দর কষাকষি, মিথ্যা কসম, প্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা আর মসজিদ হলো সবচেয়ে উত্তম জায়গা। সহিহ মুসলিম। কেন বাজার নিকৃষ্ট? কারণ সেখানে আল্লাহর জিকার কম হয়, সেখানে শয়তান তার আস্তানা গাড়ে, সেখানে মানুষ মিথ্যা বলে, ঠকায়, ধোঁকা দেয়। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদের জন্য জান্নাতে এমন একটি বাজার তৈরি করে রেখেছেন যেখানে এসব কিছু নেই। সেখানে নেই ধোঁকা, নেই প্রতারণা, নেই দর কষাকষি। সেখানে আছে শুধু আনন্দ, সৌন্দর্য এবং আল্লাহর সাথে সাক্ষাতের অসীম নেয়ামত। আল্লাহু আকবার। ভাই, দুনিয়ার বাজারে যখন মানুষ যায় তখন সে ক্লান্ত হয়ে ফেরে, কিন্তু জান্নাতের বাজার থেকে মানুষ ফেরে আরও বেশি সুন্দর হয়ে, আরও বেশি সুখী হয়ে। কিভাবে? সেটাই আজকে আমরা জানব। হযরত আলী ইবনে আলী আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার আছে, সেখানে কোনো ক্রয় বিক্রয় নেই, শুধু আছে পুরুষ ও নারীর সুরাতের প্রতিমূর্তি। যখন কোনো পুরুষ কোনো সুন্দর সুরাত বা পোশাক কামনা করবে, সে সেটি পেয়ে যাবে। তিরমিজি, হাসান। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন ভাই, এই বাজারে কোনো টাকা পয়সা লাগে না, কোনো দাম চুকাতে হয় না, শুধু চাওয়া আর পাওয়া, কোনো মধ্যখানে বাধা নেই। আল্লাহু আকবার। এখন আরেকটি হাদিস শুনুন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার আছে, জান্নাতীরা প্রতি জুমার দিন সেখানে যাবে। উত্তরের বাতাস প্রবাহিত হবে এবং তাদের মুখমণ্ডল ও পোশাকে সৌন্দর্য ছড়িয়ে দেবে। এরপর তারা তাদের পরিবারের কাছে ফিরে আসবে আরও বেশি সুন্দর হয়ে। তাদের পরিবার বলবে, আল্লাহর কসম, তুমি আমাদের কাছ থেকে যাওয়ার পর আরও বেশি সুন্দর হয়ে এসেছ। তারা বলবে, তোমরাও, আল্লাহর কসম, আমাদের চোখে তোমরাও আরও বেশি সুন্দর হয়েছ। ভাই ও বোনেরা, এই হাদিসে কতগুলো অসাধারণ বিষয় আছে। প্রথমত, জান্নাতের বাজার প্রতি জুমার দিন হয়, মানে জুমার গুরুত্ব দুনিয়াতে যেমন, জান্নাতেও তেমন। যে মুসলমান দুনিয়ায় জুমার নামাজ কায়েম করে, আল্লাহ তাকে জান্নাতেও এই বিশেষ দিনের নেয়ামত দান করবেন। দ্বিতীয়ত, সেখানে উত্তরের বাতাস বয়। সেই বাতাস সাধারণ বাতাস নয়, সেই বাতাস মানুষকে আরও সুন্দর করে দেয়। দুনিয়ার বাতাসে কখনো ধুলো লাগে, ময়লা লাগে, কিন্তু জান্নাতের বাতাস, সে বাতাস আপনার সৌন্দর্য বৃদ্ধি করে। তৃতীয়ত, বাজার থেকে ফিরে স্বামী স্ত্রী একে অপরকে আরও সুন্দর দেখেন। ভাবুন তো ভাই, দুনিয়াতে দীর্ঘদিন একসাথে থাকলে অনেক সময় একঘেয়ে নিয়ে আসে, কিন্তু জান্নাতে প্রতিদিন নতুন সৌন্দর্য, প্রতিদিন নতুন ভালোবাসা। সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান। ভাই ও বোনেরা, কিন্তু জান্নাতের বাজারের সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহর দিদার। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি আরও কিছু চাও যা আমি তোমাদের দিতে পারি? তারা বলবে, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দেননি? তখন আল্লাহ তাআলা পর্দা সরিয়ে নেবেন আর তাদের কাছে
আল্লাহর দর্শনের চেয়ে প্রিয় আর কিছু দেওয়া হবে না। সাহি মুসলিম। আল্লাহু আকবার কাবীরা। ভাই, এটা শুনে কি আপনার বুক কাঁপে না? জান্নাতে সব নিয়ামত পাওয়ার পরও যখন আল্লাহর দিদার হবে, তখন জান্নাতীরা বলবে, আহা, এটাই ছিল সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ায় আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমরা তাকে বিশ্বাস করি, তাকে ভালোবাসি, তার ইবাদত করি। আর এই ভালোবাসার পুরস্কার হিসেবে আল্লাহ জান্নাতে তার চেহারা দেখাবেন। ভাই, একটু ভাবুন, দুনিয়ায় যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে দীর্ঘদিন না দেখলে কেমন লাগে? মনে কষ্ট হয়, তাই না? আর যখন আবার দেখা হয় তখন কত আনন্দ হয়। তাহলে আল্লাহকে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের প্রতিটি শ্বাসের মালিক, তাকে সরাসরি দেখার আনন্দ কত বেশি হবে। সেই আনন্দের কোনো তুলনা নেই, সেই মুহূর্তের কোনো বর্ণনা নেই। এই দিদারের জন্য, এই এক মুহূর্তের জন্য দুনিয়ার সমস্ত কষ্ট, সমস্ত পরীক্ষা সহ্য করা মূল্যবান। ভাই ও বোনেরা, এই সুন্দর জান্নাতের বাজারে যেতে হলে আগে জান্নাতে যেতে হবে। আর জান্নাতে যেতে হলে দুনিয়ায় কিছু আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাত চায় সে যেন নেক আমলে তাড়াহুড়ো করে। তিরমিজি। আজকে আমি আপনাদের কিছু বিশেষ আমলের কথা বলতে চাই, যেগুলো জান্নাতে প্রবেশের চাবিকাঠি। প্রথম আমল, নামাজ। ভাই, 5 ওয়াক্ত নামাজ হলো জান্নাতের টিকিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, কিয়ামতের দিন তার জন্য আল্লাহ নিকট একটি অঙ্গীকার থাকবে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজাহ। ভাই, কতটুকু সহজ! দিনে মাত্র 5 বার আল্লাহর সামনে মাথা নোয়াও, আর বিনিময়ে পাবে সেই অনন্ত জান্নাত, যেখানে আছে সেই অপূর্ব বাজার। দ্বিতীয় আমল, সৎ ব্যবসা ও হালাল রুজি। ভাই, আজকের বিষয়টি যেহেতু বাজার নিয়ে, তাই ব্যবসার কথা একটু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী সৎ ব্যবসায়ী নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। তিরমিজি। সুবহানাল্লাহ। একজন সৎ ব্যবসায়ী নবীদের সাথে থাকবে, কারণ সৎভাবে ব্যবসা করা খুবই কঠিন। লোভ আসে, ঠকানোর সুযোগ আসে, তারপরেও যে সৎ থাকে, আল্লাহ তাকে অনেক উঁচু মর্যাদা দেবেন। আর যে ব্যবসায়ী মিথ্যা বলে, মাপে কম দেয়, ভেজাল দেয়, সে জান্নাতের বাজারে কিভাবে যাবে? সে তো দুনিয়ার বাজারেই আটকে থাকবে। ভাই, আপনি যদি ব্যবসা করেন, হালালভাবে করুন, মানুষের সাথে সৎ থাকুন, মাপে পূর্ণ দিন, মিথ্যা কসম থেকে বিরত থাকুন। আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন এবং ইনশাআল্লাহ জান্নাতের সেই বাজারে আপনার স্থান হবে। তৃতীয় আমল, মানুষের উপকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল সৃষ্টি আল্লাহর পরিবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে যে তার পরিবারের প্রতি সবচেয়ে বেশি উপকারী। বাইহাকি। ভাই, জান্নাতে যেতে চাইলে দুনিয়ায় মানুষের কাজে আসুন। প্রতিবেশীর খোঁজ নিন, গরিবের সাহায্য করুন, অসুস্থকে দেখতে যান, ক্ষুধার্তকে খাওয়ান। প্রতিটি সৎকর্ম জান্নাতের পথ সহজ করে। চতুর্থ আমল, ক্ষমাশীলতা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা নিজেদের মধ্যে ক্ষমা ও উদারতার চর্চা করো। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সূরা নূর 22। ভাই, যে মানুষ অন্যকে ক্ষমা করে না, সে কি আল্লাহর কাছে ক্ষমা আশা করতে পারে? অনেক সময় মনে হয়, অমুক আমার সাথে এত খারাপ করেছে, আমি ক্ষমা করব না। কিন্তু ভাই, ক্ষমা করুন, কারণ আপনি তার জন্য নয়, আল্লাহর জন্য ক্ষমা করছেন, এবং সেই ক্ষমার বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। এখন একটু চোখ বন্ধ করুন, আমার সাথে একটু কল্পনা করুন। কল্পনা করুন আপনি জান্নাতে আছেন। আপনার সামনে একটি বাজার, কিন্তু এই বাজার কোনো সাধারণ বাজার নয়। এখানে সোনার মাটি, রূপার পাথর, সুগন্ধি বাতাস বইছে। চারদিকে আলো, সেই আলো এত মিষ্টি, এত নরম, দুনিয়ার কোনো আলোর সাথে তুলনা হয় না।
আপনি হাঁটছেন, আপনার পোশাক পরিবর্তন হচ্ছে, আপনি ক্লান্ত হচ্ছেন না, আপনার পা ব্যথা করছে না। চারদিকে পরিচিত মুখ, মা বাবা যাদের হয়তো দুনিয়ায় হারিয়েছিলেন তারা সেখানে। বন্ধু, আত্মীয় সবাই হাসছে, সবার মুখে সেই পরম শান্তির হাসি। হঠাৎ একপাশ থেকে একটি নূর দেখা যাচ্ছে, সকলে সেদিকে ছুটছে, আপনিও ছুটছেন। আর তখন আল্লাহ তাআলা পর্দা সরিয়ে নিলেন। সেই মুহূর্তে সমস্ত জান্নাতের নিয়ামত ভুলে গেছেন, শুধু একটাই অনুভূতি, আমি আমার রবকে দেখছি। আল্লাহু আকবার। ভাই, এই মুহূর্তের জন্য কি আমরা দুনিয়ায় কষ্ট করতে পারি না? এই এক মুহূর্তের জন্য কি আমরা হারাম ছেড়ে দিতে পারি না? এই এক মুহূর্তের জন্য কি আমরা রাতে উঠে 2 রাকাত নামাজ পড়তে পারি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের প্রিয়জন সবাইকে সেই জান্নাতের বাজারে একত্রিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।